তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় কাজ, কিসের জ্ঞান অর্জন করবে? যে জ্ঞান তোমাকে আল্লাহর দিকে নিয়ে আসবে সেই জ্ঞান অর্জন করতে হবে। কোন কোন সাবজেক্ট পড়তে হবে তোমাকে? তোমাকে প্রথমত কোরআন পড়তে হবে, তেলাওয়াত করা শিখবে, অর্থ জানবে, আরবি ভাষা শেখার চেষ্টা করো, কোরআনের আদেশ মানো, নিষেধগুলো ছেড়ে দাও, এবং কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও। কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও এবং কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আল্লাহর পথে চেষ্টা করো। আর কি সাবজেক্ট পড়তে হবে? তোমাকে হাদিস পড়তে হবে, রাসূলের হাদিস, অসংখ্য হাদিস, এগুলো পড়তে হবে তোমাকে। আর কি পড়বে? ইসলামের ইতিহাস তোমাকে পড়তে হবে। ইসলামের ইতিহাস জানবে না, তাহলে হীনমন্য জাতি হবে। তুমি জানবেই না তোমার এই বাপ দাদারা ছিল সিংহ পুরুষ, তুমি এটা জানবেই না। তোমার শেকড় যে এত সিংহ পুরুষ দিয়ে ভর্তি, এটা তুমি জানোই না। এই জন্য হীনমন্যতায় ভোগো, মনে হয় যে আমাদের কেউ নাই, আমরা এতিম। জি না, আমরা এই বিশ্ব শাসন করেছি 100 বছর আগেও। এই 100 বছর আগেও এই পুরো বিশ্ব আমাদের হাতে ছিল। এখন যা দেখছো এরকম অতীত এরকম ছিল না। একটা ওমরের হুঙ্কারে সারা বিশ্ব কেঁপে যাইতো। এক আলী রাদিয়াল্লাহু আনহু যদি জিহাদের মাঠে হুঙ্কার দিতেন, সমস্ত কাফেরের হৃদয় একদম দরদর করে কাঁপতে থাকতো। আমাদের সিংহ পুরুষ বাবারা দাদারা এরকম ছিলেন। আমরা এত হীনমন্য জাতি ছিলাম না। আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। ইতিহাস পড়তে হবে তোমাকে। আর কি পড়তে হবে? ইসলামের অর্থনীতি পড়বে। অর্থনীতি জানো না, তুমি হালাল হারাম বুঝতে পারবে না। ওরা তোমার সাথে প্রতারণা করে এমন হারাম ঢুকিয়ে দিবে তুমি বুঝতেই পারবে না এটা হারাম ছিল। ইকোনমিক্স পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট এই জামানার জন্য। আর কি পড়তে? পলিটিক্যাল সায়েন্স, এই বিশ্ব রাজনীতি সম্পর্কে পড়াশোনা করবে, এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এছাড়া জেনারেল লাইনে যে পড়াশোনাগুলো করছো এগুলো ভালো, আমি এগুলো পড়তে নিষেধ করিনি। আমি বলেছি এগুলোর শিকড়টা হবে ইসলামিক। তুমি ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার, কি হও, এটাতে আমাদের কোনো আপত্তি নাই। শিকড়টা হতে হবে ইসলামিক, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। আর একটা সাবজেক্ট পড়বে ফিকহ। ফিকহ যদি না পড়ো তাহলে কি হবে জানো? তাহলে নফল মুস্তাহাব আমলগুলো নিয়ে মারামারি কাটাকাটি করে ফরজ ঐক্য নষ্ট করে ফেলবা। এখনকার দেখো না যে অল্প কিছু পড়াশোনা করে, 2 পাতা পড়াশোনা করে দায়ী হয়ে গেছে একেবারে। কোরআনটা ঠিক মতো পড়তে পারে না, কোরআনটা রিডিং ঠিক মতো পড়তে পারে না, বড় বড় ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, ওইটা হালাল, ওইটা হারাম, ওইটা অমুকের এই নাই, অমুকের সেই নাই। হচ্ছে না এটা ফিকহ না জানার কারণে হচ্ছে। ফিকহের বুঝ কঠিন বুঝ, গভীর বুঝ। এই জন্য ইমাম আবু হানিফা থেকে শুরু করে যত ফকিহ ছিলেন সবাইকে ভক্তি, শ্রদ্ধা, সম্মান করতে শিখো। ফিকহটা অনেক কঠিন একটা জিনিস। আমরা তো এখানে সমালোচনা বেশি করতে চাই, এটা ঠিক না। এই ফিকহের জ্ঞান না থাকলে তুমি কোনটা ফরজ, কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে, কোনটা নফল, কোনটাকে মুস্তাহাব, কোনটা ওয়াজিব পর্যায়ের, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা কি, সব বুঝতে পারবে না। আর না বুঝতে পারলে তুমি কি করবা? যে বিষয়ে ছাড় দেওয়া যেত সেটাকে ছাড় না দিয়ে তুমি বড় বড় জিনিসগুলোকে ভেঙে ফেলবা। খেয়াল করে দেখবেন, ছোট ছোট মাসআলাগুলোকে নিয়ে, যেগুলো ইখতিলাফি মাসআলা, যেগুলো নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বিমত ছিল, এগুলোকে নিয়ে বাংলাদেশে শত শত দল হয়ে গেছে। হয় নাই? কোনো দল কি বলেছে আল্লাহ নাই? কোনো দল বলে যে রাসূল নাই, কোরআন নাই, আমাদের কেবলা আলাদা, এটা বলে? সবার আল্লাহ এক, রাসূল এক, কেবলা এক, কোরআন এক, সুন্নাহ এক, সব এক। তাহলে এতগুলো দল কেন হলো? ওই যে সংকীর্ণ মানসিকতা এবং এই ফিকহের বুঝ না থাকার কারণে হচ্ছে। তাই ফিকহটা পড়বে, না হলে তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে। উম্মার ক্ষতি হয়ে যাবে। আর 2 একটা সাবজেক্ট বলছি, জিও পলিটিক্স, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা পড়তে হবে তোমাকে। এর সাথে একটা সাবজেক্ট অবশ্যই পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এই কয়েকটা সাবজেক্ট যদি পড়তে পারো, শেষ জামানায় ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার হাতে পতাকা দিবেন এবং তুমি আল্লাহর দ্বীনের পতাকা বহন করবে ইনশাআল্লাহ। জ্ঞান নাই, কিচ্ছু করতে পারবে না। যদি তুমি জ্ঞান অর্জন করতে না পারো, তুমি বাতিলের মোকাবেলা করতে পারবে না। এখনকার যুদ্ধটা অস্ত্রের যুদ্ধ না, এখনকার যুদ্ধ জ্ঞানের যুদ্ধ। তুমি ওদের সাথে অস্ত্রের যুদ্ধ করে পারবে না। এখনকার যুদ্ধটা জ্ঞানের যুদ্ধ। ওটাও আসবে সামনে, যখন ইমামুল মাহদী আসবেন, সারা বিশ্ব জুড়ে মালহামা শুরু হবে, তখন মহাযুদ্ধ। এই ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে, মেন্টাল স্ট্রেংথ নিয়ে, ইমানের স্ট্রেংথ নিয়ে পারবে না। জ্ঞান অর্জন করো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আল্লাহ আদেশ করেছেন ইকরা, পড়ুন। জ্ঞান নাই, সমাজ সংস্কার করতে পারবে না। এটা 2। 3 নাম্বার হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল করতে শেখো। দ্রুত যতটুকু জানলা আমল করতে শেখো। আগামীকালের জন্য ফেলে রাখবে না। আজকে যা শিখেছো আজকে আমল করো। রাসূলের সুন্নাহগুলোকে গুরুত্ব দিয়ে করো। যেখানে ইসলাম প্রশস্ততা দিয়েছে সেখানে প্রশস্ততা প্রদর্শন করো, যেখানে প্রশস্ততা নাই সেখানে ওটাই মেনে চলো। ইসলাম একটা প্রশস্ত রিলিজিয়ন, এখানে অনেক কিছু প্রশস্ততা আছে। সেই প্রশস্ত ইসলাম ফলো করো, আমলগুলো করো। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে পড়তে হবে। যখন তুমি রমাজান মাস পাবে, সওম রাখতে হবে। যাকাতের সম্পদ আসলে যাকাত দিবে। মানুষের সাথে ভালো আচরণ করতে শিখো, উম্মাহকে ঐক্যবদ্ধ করতে শিখো, কোরআনের জ্ঞান অর্জন করো, সুন্নাহর জ্ঞান অর্জন করো, এবং জানা অনুযায়ী আমল করে তুমি তোমার নিজের ভিতরে একটা পরিবর্তন নিয়ে আসো। পবিত্র হওয়ার চেষ্টা করো, সব পাপ থেকে তওবা করে ফিরে আসো। রাসূলের সুন্নাহগুলোকে গুরুত্ব দাও। A to Z, বাথরুমে যাওয়া থেকে শুরু করে তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীজির সুন্নাহগুলোকে তোমার উপর বাস্তবায়ন করো। নিজের উপর সুন্নাহ নাই, তুমি সমাজে সুন্নাহ বাস্তবায়ন করতে পারবে না।